বন্ধুরা, দেখা যাক আজকের আমাদের অলিস মামার সর্বপ্রথম টান। বলতে না বলতেই আমাদের অলিস মামা সর্বপ্রথম টানে আপনারা দেখতে পারতেছেন কি বড় একটা কই মাছ হিট করে ফেলাইছে এই বিল থেকে। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে আজকের এই টোপটা যদি আপনারা বানান তাহলে কতটুকুন সফল আপনারা হবেন, তা আপনারা এই ভিডিও দেখেই বুঝতে পারতেছেন। তো এই টোপটা আপনাদেরকে প্রায় সময় আমি দেখাই, আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে এই টোপটা আপনারা যদি একবার ব্যবহার করতে পারেন, অনেকে ব্যবহার করেননি, তারপরে যদি একবার ব্যবহার করতে পারেন কতটুকুন সফল হবেন, তো সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি। তো সর্বপ্রথম আপনাদেরকে প্রয়োজন হবে একটা পাউরুটি, এক প্যাকেট বিস্কুট, কিছু রসগোল্লা বা রসমালাই, এরপরে ভাসমান ফিড ও চিংড়ি মাছের ফিড। ভাসমান ফিড ও চিংড়ি মাছের ফিডের মধ্যে হালকা একটু পানি দিয়ে রাখবেন। এরপরে আপনারা পাউরুটিটাকে খুব সুন্দর করে যতক্ষণ সময় নিয়ে আপনারা মিক্স করতে পারবেন, গুঁড়ো করতে পারবেন, ততই ভালো হবে। এর মধ্যে আপনারা দিয়ে দিবেন বিস্কিট। ওই পাউরুটি আর বিস্কিট খুব সুন্দর করে একত্রিতভাবে মিক্স করবেন বেশ কিছু সময় নিয়ে। যখন আপনারা দেখবেন ওই ওই পাউরুটি আর রুটি একসাথে মিশ্রণ খুব সুন্দর হয়ে গেছে, তখন এর মধ্যে আপনাদেরকে একটা উপাদান দিতে হবে। উপাদানটা হচ্ছে রসমালাই, অর্থাৎ রসগোল্লা। আমরা এখানে রসগোল্লা ইউজ করছি, এখানে আপনারা মিষ্টি চাইলেও ইউজ করতে পারেন। তো দেখতে পারতেছেন আমরা এখান থেকে কিছু রসগোল্লা নিয়ে আমরা টোপটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমরা মিক্স করতেছি। আর এটাকে আপনার যতক্ষণ সময় নিয়ে মিক্স করতে পারবেন, আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনাদের টোপ ততটুকুনই ভালো হবে। দেখতে পারতেছেন আমরা প্রায় 10 থেকে 12 মিনিট আমরা এটাকে মিক্স করেছি। যদিও আপনাদেরকে ভিডিও একটু কেটে দেখাচ্ছি। তো এটা অলরেডি আমাদের টপ তৈরি হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাবো যে ফুটা ফালানো আদার কিভাবে তৈরি করতে হয়। ফুটা ফালানো আদার তৈরি করতে ওই যে ভাসমান ফিট আর চিংড়ি মাছের ফিট আমরা হালকা ভিজিয়ে রেখেছিলাম, ওগুলোকে একসাথে মিশ্রণ করতে হবে। দুটা জিনিস একসাথে মিশ্রণ করতেছি, আপনারা দেখতে পারতেছেন। এই দুটা জিনিস একসাথে মিশ্রণ হওয়ার পরে এইটা যদি আপনারা একবার ফুটা ফেলাতে পারেন, একবার যদি আপনার মাছ বাঁধানোর ফুটে ফেলাতে পারেন, তাহলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর করে এখান থেকে বড় বড় মাছ আপনার হিট হবে। তো আমরা বরাবরের মতো আমরা চলে যাচ্ছি আমাদের অলিস মামার সাথে তার নির্দিষ্ট গন্তব্য স্থান, যেখানে ফুট ওখানে মাছ শিকার করে সেই স্থানে। তো বরাবরের মতো আমরা বেশ কিছুক্ষণ সময় নিয়ে জার্নি করে আমরা চলে এসেছি আমাদের আমাদের মামার সাথে। অলিস মামার সাথে আসার পরে আমাদের অলিস মামা যে আমাদেরকে আদার বানিয়ে দেখাইছিল, অর্থাৎ ফুটো ফালানো আদার, সেগুলো তার গন্তব্য স্থানে দিয়ে দিচ্ছে। আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি কই মাছ হিট করতে যান তাহলে কমসে কম 3টা থেকে 4টা আপনার ফুট দিবেন। দেখতে পারতেছেন আমরা এখানে আমাদের বেশ কিছু ফুট দিলাম। ফুট দেওয়ার পরে ফুটে আমাদের যে আদার বানানো ছিল ওই আদার দিয়ে দিলাম। তারপর আমাদের সর্বপ্রথম টান দেখা যাক। আমাদের সর্বপ্রথম টানে এখান থেকে বড় একটি দেশি কই মাছ হিট হয়েছে, আপনারা দেখতে পারতেছেন। আমাদের সর্বপ্রথম টানে এখান থেকে দেশি কই মাছ হিট হয়েছে। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন এই টোপ বানালে আপনার কতটুকুন সফল হবেন। দেখা যাক পরবর্তী টান। আমাদের অলিস মামা পরবর্তী টানও আর একটা কই মাছ হিট করে ফেলাইছে, আপনারা দেখতে পারতেছেন কত বড় একটা কই মাছ। তো আপনাদেরকে বলে দিচ্ছি যে এই টোপ বানালে আপনার কতটুকুন সফল হবেন, আপনারা দেখতে পারতেছেন। দেখা যাক পরবর্তী টান। আমাদের অলিস মামা তার নির্দিষ্ট স্থান থেকে আবার পরবর্তী টানে বড় একটি মাছ হিট করে ফেলাইছে। আর এই মাছটা কি মাছ? দেশি মাছ ছিল। এই মাছটাও দেশি মাছ ছিল। আপনারা তাহলে বুঝতেই পারতেছেন যে এইরকম ভাবেই যদি আপনার আদার বানান, একবার শুধু আপনারা যদি বানান তাহলে কতটুকুন সফল হবেন তা আপনারা এই ভিডিও দেখেই বুঝতে পেরেছেন যে কতটুকুন সফল আপনারা হবেন যদি এই আদার একবার বানান। দেখা যাক আবারও পরবর্তী টান আর একটা করে মাছ হিট। প্রত্যেকটা টানে এখান থেকে মাছ হিট হচ্ছে। এরপরেও যদি আপনারা বিশ্বাস না হয় যে এই আদার আপনার কার্যকারী, তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনাদেরকে এই আদার বানানোর কোনো প্রয়োজন আসে না বা কোনো প্রশ্ন এখানে আসে না। কারণ যেভাবে আপনারা দেখতে পারতেছেন যে প্রত্যেক টানে টানে বিল জাতীয় কই মাছ বিলে গিয়ে খালে গিয়ে আপনাদেরকে মেরে দেখাচ্ছে। এরপরে আর অন্য কোনো প্রমাণ আপনাদেরকে দেখানো বা দেখাতে হবে বলে আমার জানার নেই। পরবর্তী টান দেখা যাক। আমাদের মামা পরবর্তী টানও আর একটা মাছ হিট করে ফেলাইছে। আপনারা বুঝতেই পারতেছেন যে প্রত্যেক
টানে টানে আমাদের মামা কিভাবে এখান থেকে মাছ হিট করতেছে, প্রত্যেক টানে টানে আমাদের মামা এখান থেকে মাছ হিট করতেছে। এরপরে যদি আপনারা বিশ্বাস না করেন যে এই টোপটা কতটুকুন কার্যকরী, তাহলে আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এই টোপ বানাবেন না। দেখা যাক পরবর্তী আরেকটা টান আমাদের মামা। আর হ্যাঁ, আপনাদেরকে বলে দিই, এই ভিডিওতে আপনার বুঝতে কোনো জায়গায় যদি অসুবিধা থেকে থাকে অবশ্যই আপনারা সাথে সাথে কমেন্ট করবেন, আপনাদেরকে সাথে সাথে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। রিপ্লাই দিয়ে আপনাদেরকে জানিয়ে দেখাবো যে কিভাবে এই টোপ বানাবেন বা কি ধরনের কৌশল অবলম্বন করবেন। ভিডিওতে যেটা দেখেছেন ওটা করলেই হবে। এরপরে যদি বুঝতে অসুবিধা হয় তারপরে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদেরকে বলে দিই যে যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রত্যেক দিন নিত্য নতুন টোপ বিষয় জানতে। আর এই টোপ বিশেষ করে এই শীতের শুরুতে একটু বেশিই কাজ করে, যদিও আমাদের এই দক্ষিণবঙ্গে শীত পড়ে গেছে, সেজন্য আপনাদেরকে এই টোপটা দেখানোর একটা মূল উদ্দেশ্য। পরবর্তী টানও আর একটা মাছ হিট হয়েছে, আপনারা দেখতে পারতেছেন। এমন কোনো টান আমাদের মামার নেই যে মিস গিয়েছে এই ভিডিওতে, আপনারা দেখতে পারতেছেন। প্রত্যেকটা টানে আমাদের এই বিল থেকে মাছ হিট হচ্ছে দেশি কই মাছ, আপনারা দেখতে পারতেছেন। এর পুরো খাস দেশি মাছ। দেখা যাক পরবর্তী টানেও মাছ। প্রত্যেকটা টানে টানে মাছ হিট হচ্ছে আমাদের মামার। দেখা যাক পরবর্তী আর একটা টান আমাদের মামা তার গন্তব্য ফুটে ফেলাইছে। আর আপনাদেরকে বলে দিই, কই মাছ যদি আপনারা শিকার করতে যান কমসে কম 3 থেকে 4টা ফুট আপনারা ব্যবহার করবেন। 3 থেকে 4টা ফুট আপনারা ব্যবহার করলে অবশ্যই আপনার সফলতা পাবেন। দেখতে পারতেছেন আমাদের মামা কি সুন্দরভাবে মাছ হিট করতেছে। পরবর্তী আর একটা টান দেখা যাক, দেখার মতো আর একটা মাছ আমাদের মামা দেখাচ্ছে। এরকম ভাবে প্রত্যেকটা টানে টানে প্রায় দেশি মাছ হিট হচ্ছে। এরপরও যদি আপনারা বলেন যে এই টোপ আমরা ইউজ করবো না, তাহলে আপনাদেরকে বলবো অবশ্যই আপনাদের বানানো লাগবে না। এরকম প্রত্যেক টানে টানে বড় বড় মাছ হিট হচ্ছে। আপনারা দেখতে পারতেছেন কত বড় একটা কই মাছ আমাদের মামা হিট করে আমাদেরকে দেখালো। এরপরও যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনাদেরকে বলবো অবশ্যই এই টোপ আপনাদের জন্য নয়। এই টোপ যারা মাছ হিট করতে যায়, মূলত মাছ হিট করতে চায়, তাদের জন্য এই টোপ। তো দেখতে পারতেছেন কত বড় একটি মাছ আমাদের মামা হিট করে ফেলাই। তো আশা করি সকলে ভালো আছেন, তো আমরাও ভালো আছি। তো আজকের ভিডিও আমরা এই পর্যন্ত কি রাখতেছি। তবে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।